Hey guys, good morning and welcome to Tasnim's Artistry. তো আজকে আমি সকালে উঠেই আমার টেবিলটা ক্লিন করা শুরু করে দিলাম। হোয়াইট টেবিল দেখতে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি কষ্ট হচ্ছে একে ক্লিন করা। সারাক্ষণই ক্লিন করতে থাকি কিন্তু তাও ময়লা হয়ে যায়। এবার নিচের ডেস্কটা, ও বাবা, এটা দেখে মনে হচ্ছে সাইক্লোনের পরের অবস্থা। ওই দেখো আমার মিনি ডাস্টবিন, ওইটা আর না দেখাই থাক। আমার টেবিলে তো চশমার ছড়াছড়ি, মানে একটা থাকলেও আরেকটা কিনতেই হবে এরকম অবস্থা। ক্লিন করতে করতে বের হলো আমার সবচেয়ে পছন্দের গুয়াশ কালার বক্স। খুলেই দেখি ফাঙ্গাস। এটা আমার অনেক শখের একটা কালার বক্স, খুব শখ করে কিনেছিলাম কিন্তু এটার যত্ন করার সময় হয় না। এখন একটু ক্রিয়েটিভ খাওয়ার সেশন, এন্ড সেটা হচ্ছে ভাইরাল প্যানকেক। মেবি 1-2 মাস আগে আমি একটা ক্লে প্যানকেক বানিয়েছিলাম। রিফাতের ক্লে প্যানকেক দেখে ইন্সপায়ার্ড হয়ে তো কেননা রিয়েলটাই ট্রাই করে দেখি। তো নিয়ে নিলাম একটা বাটির মধ্যে চিনি, লবণ আর ডিম। দেন এটাকে একটু ভালো মতো মিক্স করতে হবে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা, সাথে একটু বেকিং পাউডারও দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আমার আর্টিস্ট টাচ। চুলায় ফ্রাই প্যানটা বসে একটু গরম করে নিলাম। এরপর হালকা একটু তেল দিয়ে দিব। প্যানকেকটা বানাতে বানাতে মনে হচ্ছিল আমি যেন একটা ফ্যান্সি রেস্টুরেন্টের শেফ। আসলে এটা বানানোর প্ল্যান আমার অনেকদিন আগে থেকে ছিল, কারণ পিন্টারেস্টে যখনই যাই তখনই দেখি এরকম প্যানকেক, মানে কি যে সুন্দর লাগে, দেখতে মন চায়, তখনই খেয়ে ফেলি এগুলা। তো দেখো তোমাদের তাসনিম শেফের কামাল। এখন আমি ফ্লিপ করবো। যাক, ব্যাপার না, একবার না পারলে দেখো শতবার। কি ডায়লগ দিলাম আমি, এটা নিচেও জানি না। পিন্টারেস্টের যে প্যানকেক গুলো থাকে ওগুলোর মধ্যে দেখায় যে এরকম বাটারও দেওয়া থাকে, বাটারের সাথে আবার থাকে স্ট্রবেরি, ব্লুবেরি, হ্যান ত্যান ওগুলো থাকে, বাট ওগুলো আমার কাছে এখন নাই। তো আপাতত আমি বাটারই দিব। ওয়াও, গ্রামটা অনেক সুন্দর। এখন খেতে মন যাচ্ছে। এটা কি প্যানকেক? মাশাল্লাহ মাশাল্লাহ, আমার প্যানকেক গুলো কি সুন্দর। তো প্যানকেক তো রেডি, এখন চলো এটাকে ডেকোরেশন করি। তো উপর দিয়ে যে সিরাপ গুলো দেয় ওগুলোর জন্য আমি এখানে ইউজ করছি মেপল সিরাপ, এন্ড এটা অনেক বেশি টেস্টি। বাসার মধুও ছিল, মধু দিতে পারতাম কিন্তু মধু না দিয়ে আমার মন চাচ্ছিল যে এই সিরাপটা একটু ট্রাই করে দেখি দেখি কেমন লাগে টেস্ট। বাট সিরাপটা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটার। আমি চাচ্ছিলাম এই যে স্কোয়ার শেপ করে কাটা এটাই দিব, বাট তো এটা তো আর স্কোয়ার রইলো না, এটা হয়ে গেল বাংলাদেশের মানচিত্র। যাই হোক, আমি একটু হালকা করে ফিক্স করে নিলাম। এখন আমরা এর উপর ঢালবো সিরাপ, কিন্তু এটা খুলতেছে না কেন? 2000 years later. উফ, খুলছে তাহলে। তো এখন আমি সিরাপটা প্যানকেকের উপরে ঢেলে দিচ্ছি। এটা সামনে থেকে দেখতে কিন্তু আসলে অনেক ইয়াম্মি ইয়াম্মি লাগছে, তাই আমি এটার কিছু সিনেমেটিক শটও নিলাম। তো দেখতে থাকো। এন্ড এটার টেস্টও অনেক জোস ছিল, আর জোস তো হবে কারণ এটা আবার বানানো। নাস্তা খাওয়া শেষে আমি চলে গেলাম ছাদে গুয়াশ কালার রিঅ্যাক্টিভেট করতে। ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম ছাদে যেয়ে কাজটা করি। তো দেখলাম ছাদে গিয়ে আমাদের লাউ গাছটার উপর কিউট কিউট পোকা। মনে আছে পিস্তা শেলস দিয়ে যে ডেজি বানালাম, ওটার উপরে দেওয়ার জন্য কিন্তু আমি এই পোকাগুলোই বানিয়েছিলাম। এগুলো দেখতে আসলে অনেক কিউট। আর এই দেখো, পেয়ারা গাছ থেকে ছোট্ট একটা পেয়ারা পড়ে আছে, আর আমার বোন এটা নিয়ে তোমাদের দেখাচ্ছে। দেখো কি কিউট। তো দেখো আমার গুয়াশ, আমি তো এটা দেখে খুবই হতাশ। আচ্ছা, গুয়াশে এরকম ফাঙ্গাস পড়ে কেন, মানে এরকম কেন হয় আমি বুঝি না কেন। তো প্রথমে আমি মোল্ড গুলো ক্লিন করে নিচ্ছি। এগুলো ক্লিন করার সময় দেখা যায় যে অনেক কালারই ফেলে দেওয়া লাগে। আসলে যারা রেগুলার পেন্টিং করে তাদের জন্য গুয়াশ কালার রেগুলার টাচে থাকবে, নষ্টও হবে না। আমি এটাকে ক্লিন করতে ইউজ করছি হিমি স্প্রে আর ডিস্টিলড ওয়াটার। এই কালারটা মেবি আমার 2 ইয়ার্স আগের কেনা হয়েছিল। আর আমার পেইন্টিং তেমন করাই হয় না, কোনো ধরনের পেইন্টিং করলে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করি। এই কালারটা তেমন ইউজ করা হয়নি। এই কালারটা বলতে গেলে এই কালারটা শেষ হয় এরকম মোল্ড গুলো ক্লিন করতে গিয়ে। পেইন্টিং তো করা হয়ই না, কিন্তু পেইন্টিং এর সবকিছু কিনে রেখে দিয়েছি। আমি আসলে অনেক আজাইরা খরচ করি, মানে চোখের সামনে কিছু আসলে দেখতে কিউট লাগে, সুন্দর লাগে, সেটাই কিনে ফেলি। যদি হাতে টাকা থাকে আর কি, যদি টাকা থাকে তাহলে সবকিছু এরকম আজাইরা জিনিসই খরচ হয়ে যায়। আর ফেসবুক তো যেন মনে হয় আমার মনের কথা সবই জানে। আমি মনে মনে একটা জিনিস চাচ্ছি, ওটাই ফেসবুক ফিডে সারাক্ষণ ঘুরতে থাকবে। তোমাদের সাথেও কেমন হয় কমেন্টে জানাবে কিন্তু। তো এতক্ষণ কাজ করার পর আমার মাত্র খেয়াল পড়লো যে এই কালারটা কোথায় যেন হারানো গিয়েছে। বলো কোথায় যেতে পারে এই কালার? তো এগুলো করতে করতে আকাশের দিকে তাকিয়ে দেখে এক ঝাঁক কবুতর একসাথে দল বেঁধে উড়ছে।
তো কালার গুলো ঠিক করতে করতে অনেক বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটা পার্সেল আনবক্স। তো পার্সেলটা আমাকে দেওয়া হয়েছে টেক বিটুইন নামক এই পেজটা থেকে। তারা আমাকে 4টা আল্ট্রা পডস ম্যাক্স পাঠিয়েছে। লিটারেলি কালার গুলো দেখে আমার একদম মনটা ভরে গিয়েছে। অনেক কিউট আর অনেক সুন্দর কালার গুলো। এখানে প্রত্যেকটা কালারই আমার অনেক ফেভারিট। এগুলোর প্রত্যেকটার সাথে আছে আবার ম্যাচিং করা কভার গুলো অনেক কিউট এন্ড সফট। তো চলো এখন এগুলো একটা একটা করে খুলে দেখি। তো প্রথমে আমি খুলছি এই হোয়াইট কালারটা, এটা আমার খুবই পছন্দের। জানো আমার একটা কিউট ক্লাউড শেপের অ্যান্টি কাটার ছিল, ছোট্ট, কিন্তু ওটা এখন গায়েব। আর যে এটাকে গায়েব করেছে সে আসামি এখন আমার চোখের সামনে ঘুরে বেড়ায়, এমন একটা ভাব করে যে সে অনেক ইনোসেন্ট, সে কিছুই জানে না, কিছুই বোঝে না। তো বের করে ফেলাম আমাদের আল্ট্রা পডস, আর এর সাথে একটা সি পোর্টের কেবলও আছে, যেটা দিয়ে এগুলোকে চার্জ দিতে হবে। আমার ভাই এটা খুলতে লাগাতে অনেক মজা লাগছে। দেখো এটা কত স্মুথ। এটা কিন্তু ঝাঁকালেও পড়ে না, আমি যতই ঝাঁকানোর চেষ্টা করছি তাও পড়ছে না। তাও এর সাথে থাকছে কভারটা সিলিকনের, অনেক সফট। এটা কিন্তু হাতে নিতে অনেক মজা পাওয়া যাবে। তো আমি আল্ট্রা বাডসটা কভারে লাগিয়ে নিলাম। সত্যি এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, একদম কিউট একটা সাইজের, এন্ড এটা দেখতেও অনেক বেশি কিউট আর ফ্যান্সি, আর একদমই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। আমি পার্সোনালি 2 দিন ইউজ করি, তোমাদের রিভিউটা দিচ্ছি। তোমরা চাইলেই টেক বিটুইন পেজে নক করে এটা নিতে পারো। এটা এসেছে 4টা কালারে, আমি সবগুলো কভার লাগানো পিকচার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এটা আনবক্সিং করতে করতে আমাদের গরু চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুক। দেখো আমাদের কিউট পুকি গরু। বৃষ্টি হচ্ছিল তাই এর উপর দিয়ে তিরপাল লাগিয়ে দেওয়া হয়েছে। আমার ছোট ভাই তার ফ্রেন্ডদের নিয়ে হেব্বি মজা করছে, মানে এদেরই ঈদ। কুরবানি ঈদটা আসলে বাচ্চাদের জন্য অনেক মজার। গরু আনা, ঘাস খাওয়ানো, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেয়া, এটাই তো মজা। অন্ধকার অন্ধকার সকালে করলে ভালো। আদিল যা দেখো তো রাতে ঘুমানোর আগে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আমার এই প্রোডাক্টস গুলো রাখতে একটা নর্মাল কিউট বাস্কেট লাগবে, যেটা আমি অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম, কিন্তু আমি গরিব তাই কেনা হয়নি। ডোন্ট ওয়ারি, একদিন আমারও সব হবে। আমি আমার ফেসে ইউজ করি এই ময়শ্চারাইজার, স্পেশালি উইন্টারে আমি এটা ইউজ করি, সামারে তো ইউজ করার প্রশ্নই আসে না। এন্ড এটা ফেস ওয়াশ, আর এটা হচ্ছে একটা সেরাম যেটা শেষ হয়ে গিয়েছে প্রায়, আর এটা হচ্ছে ম্যান্ডেটরি সানস্ক্রিন, যেটা ছাড়া আমার জীবন অচল, কারণ আমার প্রচুর সানট্যান পড়ে। আর আমি যে মরুভূমির দেশে যাই, এটা যদি ইউজ না করি তাহলে আমাকে আর চেনাই যাবে না, মনে হবে আমি একটা কয়লা। আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে Q&A, যেটার জন্য তোমরা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করছো, এন্ড তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। তো আর ওয়েট করতে হবে না, সেটা নেক্সট উইকে চলে আসবে। আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবা, যদি ভালো নাও লাগে তাও লাইক কমেন্ট করবা, কারণ তোমাদের একটা লাইকে আমার গুয়াশো রিঅ্যাক্টিভেট হয়ে যায়। ও, আমি তো আমার সবগুলো গুয়াশ রিঅ্যাক্টিভেটই করিনি।